বাজারে সবজির দাম শুনে আতঙ্কে উঠছেন ক্রেতারা। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে সরবরাহ সংকট দেখিয়ে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত 2-1 দিনের ব্যবধানে প্রত্যেকটি সবজি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এমন অবস্থায় বাজার করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। এখন আয়ের সাথে অনেক পার্থক্য, এখন সাধারণ মানুষের খুবই কষ্ট হয়। 70 টাকা, ওখানে বলছে 80 টাকা। আলু বিক্রি করে 60 টাকা, আগে ছিল 50 টাকা 55 টাকা, এখন 60 টাকা বিক্রি করে। তা আমরা গরিব তো এমনি মরবো, না খাইয়ে মরতে হবে। সবকিছুতে দাম বেশি। আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো, শসা, লাউ, শালগম, ফুলকপি সহ প্রায় সব ধরনের সবজির দামই 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা জানান, আগের তুলনায় পরিবহন ব্যয়ও বেড়েছে অনেকটা। সাথে গেল কয়েকদিনের ভারী বর্ষণে কৃষক পর্যায় থেকে সরবরাহ সংকট হওয়ায় বাজারগুলোতে বৃদ্ধি পেয়েছে সবজির দাম। কালকে বেশি 80 টাকা, আজকে বেচতে হবে 100 টাকা। মানে এভাবে বৃষ্টির কারণে বাড়ি গেছে। এটা কালকে বেশি 50, 30, আজকে বেশি হবে 50 টাকা। সব কিছু মানে এভাবে বাড়তি। জ্বরের গতিকে ধরো মাল আইতে পারে না, আমার গাছ নষ্ট হয়ে গেছে, তার কারণে একটু দাম বাড়তে যাই। খেতে জিনিসটা থাকতে হবে, না থাকলে কিভাবে কিনবে? ধরুন মাসের কাছে এখন বৃষ্টি ক্ষেত চলে গেছে, বৃষ্টি তরকারি একটু কমে গেছে, একটু দাম একটু বাড়বে। এখন রোদ যখন দিবে তরকারি সবগুলো মরে যাবে। অন্যদিকে এই দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের উপর। বাড়তি দাম শুনে অনেকেই সবজি না কিনেই বাড়ি ফিরছেন। বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভোক্তারা। এখানে আস্তে আস্তে কস্টিং বাড়ে যাচ্ছে, সেজন্য এটা তদারকি করতে হবে, করলে মানে জিনিসটা কম। সিন্ডিকেট থেকে আমাদের বেরোতে হবে আর কি, না হয় আমাদের দাম কমার কোনো সম্ভাবনা নেই। বাজার নিয়ন্ত্রণের বলতে কোনো কিছুই নেই, আমাদের এখানে সিস্টেম কাজ করতেছে না এখন। আমরা সবাই যদি কৃষিতে যদি ঝাঁপায়ে পড়ি, যেখানে আছি সেখান থেকে যদি কৃষিতে ঝাঁপায়ে পড়ি, তাহলে আমাদের মনে হয় সব দিক দিয়ে আমরা ভালো খাবো, দাম কম। বেড়েছে মাছের দামও। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে বাজারগুলোতে, ফলে দাম বেড়েছে মাছেরও। তবে বর্তমানে স্বস্তিতে আছে মুরগি ও মাংসের বাজার। সাজ্জাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।